এই ব্লগটা কিছুদিন আগের, তো তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করেই নিই। তো এইটা হচ্ছে পঞ্চমীর দিনের ব্লগ, দুর্গাপুজো। তো সেদিন আমার একটা ইনভিটেশন ছিল, আমার বান্ধবীর দিদির মেয়ের অন্নপ্রাশন ছিল, মানে রাইস সেরেমনি। তো সেখানেই যাওয়ার কথা ছিল। ওর দিদির বিয়েতে আমি ওর দিদিকে সাজিয়েছিলাম, বিয়ে রিসেপশন সব কিছুতেই। আমার বাড়ি থেকে মোটামুটি আধা ঘন্টা 15 মিনিটের রাস্তা, বাইকে গেলে তো 15 মিনিট লাগে। যেহেতু টোটো রিজার্ভ করে গেছিলাম, তাই জন্য একটু আধা ঘন্টা মতো সময় লেগেছে। তো বর্মশাইয়ের তো কাজ ছিল, তাই বর্মশাই আসতে পারেন। ওই যে পুচকুটা দেখছো হোয়াইট ড্রেস পরা, ওরই কিন্তু রাইস সেরিমনি। তো কি মিষ্টি লাগছে না ওকে দেখতেও, এখন ফটোশ্যুট করছে। যাই হোক, বেশ ওকে কিছু কোলে নিলাম। ও কিন্তু কাঁদলো না, অনেক বাচ্চা আছে, অচেনা মানুষ দেখলে কান্নাকাটি করে। বিশেষ করে রাইস সেরিমনির দিন বাচ্চারা কিন্তু খুব কান্নাকাটি করে। তাই আমি তো বেশিক্ষণ লেট করতেও পারবো না, তো তাই জন্য আমি একটু ফুচকা খেয়ে নিলাম। আর ফুচকাটা খুব সুন্দর, দারুণ হয়েছিল ফুচকাটা। আর এত সুন্দর করে মেখেছিল দাদা, কি বলবো। তারপরে একটু ফটো ভিডিও তুলছিলাম। তারপরে এই চিকেন পকোড়াও একটু নিলাম। চিকেন পকোড়াটাও খুব সুন্দর হয়েছিল। আর আমি বেশি রাতও করবো না, কারণ বরমশাই যেহেতু আসেনি, তাই জন্য তাড়াতাড়ি আমাকে বেরিয়ে যেতে হবে। আর এখানে কফিও খেয়েছিলাম, কফিটাও খুব সুন্দর বানিয়েছিল। তারপরে এখানে বসে গেলাম। আমি একদম ফার্স্ট ব্যাচেই বসেছি, তোমাদেরকে মেনু কার্ডটা শেয়ার করে দিলাম। প্রথমে কিন্তু প্লেটে পড়ে গেছিলো একদম নরম নরম তুলতুলে নানপুরি, সত্যি ভীষণ নরম ছিল। আর তার সাথে চানা মশলাটা দারুণ খেতে হয়েছিল। সিম্পল রান্না বান্না হয়েছে, কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে। তারপরে ছিল চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ। চিকেন বিরিয়ানিটাও দারুণ ছিল, মানে আলুটাও এত সুন্দর সিদ্ধ হয়ে যায়, চিকেনটাও। আর চিকেন চাপটাও দারুণ ছিল। আর তার সাথে ছিল শসা, পেঁয়াজ, স্যালাড যেরকম থাকে। স্ন্যাক্স খাওয়ার সাথে সাথেই যেহেতু বসে পড়েছিলাম, একটুখানি খেতে না কষ্ট হচ্ছিল। যাই হোক, কিছু করার ছিল না, আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে, তাই জন্যই আর লেট করতে পারিনি। তো তারপরে ছিল আমের চাটনি আর তার সাথে পাঁপড়। আমার চাটনির সাথে পাঁপড় খেতে খুব ভালো লাগে। তার সাথে একটা ছিল সন্দেশ আর একটা রসগোল্লা। রসগোল্লাটাও ভীষণ সফট ছিল। আর এই দেখো, ভেবেছি কি আমি ওর রসগোল্লা খাওয়ার ক্লিপটা নিতে পারবো না, ঠিক আমি নিয়ে নিয়েছি, ক্যাপচার করে নিয়েছি। আর তারপর আইসক্রিম ছিল, আইসক্রিমটা আমি খাইনি, ওর জন্য নিয়েছি। তো কারণ আমি আইসক্রিম খাই না। আর এই যে লাস্টে বান্ধবীর সাথে একটা ক্লিপ নিয়ে নিলাম। তারপর ওকে টাটা করে বাড়ির পথে রওনা দিলাম। আর এদিকে দেখেছো, পুজো তো পঞ্চমী বললাম যেহেতু, তো চারিদিকে লাইটিং আর লাইটিং, মানে খুব সুন্দর লাগছিল। আর আমাদের আবার সেদিনকে না পাড়াতে ঠাকুরও আসবে, তো বাড়ি যাওয়ার একটু তাড়াই ছিল, ওই জন্য ওই ঠাকুরটা যখন ঢোকায় ওটা দেখতে আমার খুব ভালো লাগে। তো চলো, আজ তবে আসি, দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওতে। টাটা।